সবচেয়ে বড় কথা, ওরা যেভাবে ওদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করেছে দুর্গাপুরে আসার পর, তা ওদের চাকরি থাকবে কিনা ওদের হচ্ছে ভাবা উচিত। পরেরটা প্রমোশন। মাননীয় মুখ্যমন্ত্রীকে দুর্গাপুরের তৃণমূলের নেতারা যেভাবে কালিমালিপ্ত করলেন, তার জন্য আগামী দিনে তাদের চাকরি থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন তুললেন দুর্গাপুরের এক সিপিআইএম নেতা। এখানকার তৃণমূলের নেতারা কয়লা বালি মাফিয়াদের সাথে প্রকাশ্যেই মাখামাখি করে চলেছে, তার কুপ্রভাব সমাজের প্রতিটি স্তরে পড়ছে। শুক্রবার সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষালের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী পদযাত্রা শেষে শাসক তৃণমূলের স্থানীয় নেতাদের তীব্র ভাষায় আক্রমণ করেন সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার। দুর্গাপুরের তৃণমূলের নেতারা কিভাবে মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করেছেন সেই প্রশ্নের উত্তরে পঙ্কজবাবু বলেন, আমি তো রাজনীতি করি, আপনারা তো সাংবাদিক, আপনাদের নিশ্চয়ই জানা আছে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিতে কালি লেপন করতে এখানকার তৃণমূলের নেতারা ঠিক কি করেছেন। আর তা যদি সাংবাদিকদের কেউ না জেনে থাকেন, তবে তা ক্রমশ প্রকাশ্য বলে মন্তব্য করেন এই সিপিআইএম নেতা। পঙ্কজবাবুর দাবি, এখানকার তৃণমূল নেতাদের ওই ঘৃণ্য চক্রান্তের কথা মুখ্যমন্ত্রী আজ না হলেও আগামীকাল জানতে পারবেনই। তখন এলাকার কয়লা বালি মাফিয়াদের সঙ্গে ওঠবোস করা তৃণমূল নেতাদের চাকরিগুলো থাকবে তো। বলেছিলাম যে দুর্গাপুরে বিভিন্ন জায়গায় অবৈধ লোহা, অবৈধ বালির কারবার চলছে। বেআইনি বিভিন্ন ডিওর কারবারি যারা কয়লার, তারা হচ্ছে এনটিপিএস থানার মধ্যে থাকছে। আমরা বলেছিলাম এরা যারা কালপিট, তাদের হচ্ছে যে ট্রাভেল মঙ্গারের তালিকা লিপিবদ্ধ করুন ভোটারের নির্বাচন সুষ্ঠু মতো করতে গেলে। আমরা বলেছিলাম নির্বাচন সুষ্ঠু মতো করতে গেলে আমাদের নেতাদের নামে, আমি সহ বিভিন্নদের নামে 107 জারি করছে। 107 কেন? আমরা কি হচ্ছে যে অ্যান্টি সোশ্যাল লাগে? আর যারা অ্যান্টি সোশ্যাল তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা যাতে দুর্গাপুরে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে যায় পারে, তার জন্য আমরা লিখিত দাবি আমরা নিয়ে এসেছিলাম। ওরা কোনো দাবি হচ্ছে যে শুনলেন না, ওরা নিতে চাইলেন না, এবং আমরা ডেপুটেশন দিলাম না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, আজকে ওরা বুঝে গেল যে সিপিএমকে আটকাতে চেয়েছিল, আটকানো যায় না। সিপিএমকে সামনে দিয়ে বসেছিল, আবার থানার পিছন দিক দিয়ে ঢুকেছে। সবচেয়ে বড় কথা, ওরা যেভাবে ওদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করেছে দুর্গাপুরে আসার পর, তা ওদের চাকরি থাকবে কিনা ওদের হচ্ছে ভাবা উচিত। আমরা এইটুকুই বলছি। এর পরেরটা প্রমোশন। আপনাদের বেশি জানা উচিত, সাংবাদিক আপনাদের কাছে তো বেশি তথ্য থাকা উচিত। আমি তো পলিটিক্যাল পার্সন, আমার কাছে যা আছে তা ক্রমশ প্রকাশ্য আমি দেখছি ওরা খালি কি করছে। আজকে পারলেন না, আমরা দিলাম না লাস্ট পর্যন্ত। ওনারা হচ্ছে যখন আমাদের সাথে এরকম অসভ্য আচরণ করছেন, তো ওদের কাছে ডেপুটেশন দিয়ে কী হয়? এটা ডেপুটেশন নেওয়ার মতো সৎ সাহস নেই, কথা বলার মতো হচ্ছে সৎ সাহস নেই। এরা হচ্ছে লোহা চোর, কয়লা চোর, যারা হচ্ছে যে জঙ্গল কাটছে, এমএমসির আবাসন দখল করছে, ফার্টিলাইজারের আবাসন দখল করছে, তাদের হচ্ছে যে সবসময় হচ্ছে গেট খুলে দেয় তাদের জন্য। গিয়ে হচ্ছে এনটিপিএস থানাতে হচ্ছে বসে তারা হচ্ছে যে গল্প হয়, আড্ডার আসর বসে, আর ডাক পুলিশ গিয়ে হচ্ছে বেআইনি মদের ঠেকগুলো থেকে টাকা তুলে আনে, তাদের জন্য দরজা খোলা। আর যারা দুর্গাপুরের মানুষকে হচ্ছে সুষ্ঠুভাবে ভোট দিতে যাওয়ার দাবি নিয়ে আসে, তাদের জন্য গেট বন্ধ। প্রশাসন চলছে। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।